আমরা যদি নিজেরা এই দেশের জনগণ যদি সেনাবাহিনীর মুখোমুখি হয়, এই অসাধু এই দুর্নীতিপরায়ণ কিছু অফিসারের জন্য দেশের ক্ষতি হবে, আমার আপনার ক্ষতি হবে। 15 সেনা সদস্য জেল হাজতে। এ বিষয়ে বিশেষজ্ঞরা বলেন, আটককৃত সেনা সদস্যদের সেনা আইনও বিচার করা যেত, কারণ সেনা আইনও সংবিধান দ্বারা স্বীকৃত। মানবতাবিরোধী অপরাধে পৃথক 3 মামলায় সাবেক বর্তমান মিলিয়ে 25 জন সেনা কর্মকর্তা সহ মোট 32 জন আসামি করে গত 8ই অক্টোবর গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। এরপর 11 অক্টোবর বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে জানানো হয় 15 জন সেনা কর্মকর্তাদের সেনা হেফাজতে নিয়েছে তারা। রাষ্ট্রপক্ষের আইনজীবী অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জোর দিয়ে বলেন, সেনা সদস্যরা যদি ট্রাইব্যুনালে হাজির না হয় তাহলে তাদের বিরুদ্ধে দেশের জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হবে। তার পরের দিনই বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় শীতাতপ নিয়ন্ত্রিত পুলিশের প্রিজন ভ্যানে ট্রাইব্যুনালে হাজির হন 15 সেনা কর্মকর্তা। তারা হলেন মেজর জেনারেল শেখ মোহাম্মদ সরোয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সরোয়ার, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কামরুল হাসান, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুব আলম, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান সিদ্দিকী, ব্রিগেডিয়ার জেনারেল আহমদ তানবীর মাজাহার সিদ্দিকী, ব্রিগেডিয়ার KM আজাদ, কর্নেল আবদুল্লাহ আল মোমেন, কর্নেল আনোয়ার লতিফ খান, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মশিউর রহমান, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সরোয়ার বিন কাশেম, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রিদওয়ানুল ইসলাম ও মেজর মোহাম্মদ রাফাত বিন আলম। এ সময় আসামিপক্ষের আইনজীবী M সরোয়ার হোসেন 3টি দাবির উপরে শুনানি করেন। 1 জামিনের আবেদন, 2 ভার্চুয়াল হাজিরা দেওয়ার ব্যবস্থা করা, 3 সেনা কারাগারে আসামিদের রাখতে চেয়ে আদেশ চাওয়া। শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয় ট্রাইব্যুনাল। কারাগারে পাঠানোর আদেশ দিলে 15 সেনা কর্মকর্তাদের ঢাকায় সেনানিবাসে সাবজেলে নিয়ে যাওয়া হয়। জামিনের শুনানির জন্য আগামী 20 নভেম্বর দিন ধার্য করা হয়েছে। এর আগে 12ই অক্টোবর ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িকভাবে কারাগার ঘোষণা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে। গ্রেপ্তারি পরোয়ানা জারির পর সেনা সদরে MES বিল্ডিং নম্বর 54 ভবনকে সাময়িক কারাগার ঘোষণার জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়েছিল। সেই অনুরোধের পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করে ওই ভবনকে সাময়িক কারাগার ঘোষণা করা হয়। আইনের প্রতি শ্রদ্ধা রাখায় সেনাবাহিনীকে ধন্যবাদ জানায় চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। একই সাথে আইন উপদেষ্টা আসিফ নজরুলও সেনাবাহিনীকে ধন্যবাদ জানায়। বিচার প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাবোধ দেখিয়ে সেনা সদস্যরা যেভাবে ওনারা এসেছেন, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা, সেনাবাহিনীর প্রধান, ওনারা যেভাবে সহযোগিতা করেছেন, এটা অত্যন্ত প্রশংসার দাবিদার এবং তারা আইনের শাসনের প্রতি যেই শ্রদ্ধাবোধ দেখিয়েছেন, এটা আমরা খুব পজিটিভলি দেখছি। আসামিপক্ষের আইনজীবী সরোয়ার হোসেন বলেন, সেনা কর্মকর্তারা নির্দোষ, আসল অপরাধীরা ভারতে পালিয়ে গেছে। মামলার বাদীপক্ষ বলেন, সেনাবাহিনীকে কেউ ঢালাওভাবে অপবাদ দেবেন না। আপনাদের মনে রাখতে হবে যে আপনাদের মধ্যে আমি দেশবাসীকে জানাতে চাই, এই সেনাবাহিনী জাতির সাথে সবসময় ছিল, জাতির পাশে ছিল। 5ই আগস্ট বিপ্লব কতটা কী হতো যদি সেনাবাহিনীর পাশে না থাকতো, ভয়াবহ চিন্তা করা যায় না। সেনাবাহিনী যে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতা, সংহতি, ঐক্যের প্রতীক, এটাকে বিতর্কিত করা মানে আমরা আমাদের নিজেকে ক্ষতি করছি। আমরা যদি নিজেরা এই দেশের জনগণ যদি সেনাবাহিনীর মুখোমুখি হয়, এই অসাধু এই দুর্নীতিপরায়ণ কিছু অফিসারের জন্য দেশের ক্ষতি হবে, আমার আপনার ক্ষতি হবে। আপনারা দয়া করে সেনাবাহিনীকে গালি দিবেন না, সমস্ত অপরাধীকে গালি দেন। আমি দিচ্ছি, আমি মামলা করেছি। এই যে 25 জন অপরাধীর বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়েছে, এরা একজনও কিন্তু সেনাবাহিনীর অভ্যন্তরে থেকে কোনো অপরাধ করার কারণে ওয়ারেন্ট বের হয়নি। তারা সেনাবাহিনীর বাইরে এসে, সেনাপ্রধানের নিয়ন্ত্রণের বাইরে এসে তারা এগুলি করে। এবং এই সংখ্যাটা কিন্তু সেনাবাহিনীর 1000 ভাগের 1 ভাগও নয়। একটা প্রতিষ্ঠানে 999 জন ভালো আর 1 জন খারাপ, তার জন্য পুরো বাহিনীকে বদনাম রটানো, কুচ্ছাটানোর কিন্তু কোনো দেশপ্রেমিকের কাজ নয়। সেনা কর্মকর্তাদের সেনা আইনে বিচার না হতে দিয়ে ট্রাইব্যুনালে বিচারের বিষয়ে অনেক বিশেষজ্ঞরা বলেন, অনেকেই সেনাবাহিনীকে প্রতিপক্ষ ভাবছে এবং তাদের বিতর্কিত করার চেষ্টা করছে। দেশের ক্লান্তি লগ্নে সবসময় বাংলাদেশ সেনাবাহিনী জনগণের পক্ষেই কাজ করে। আবার অনেকে বলেন, সেনাবাহিনীর পক্ষ থেকে আগে থেকেই যদি তাদের সেনা আইনে বিচার করা হতো তাহলে তো তাদেরকে আর ট্রাইব্যুনালে বিচারের সম্মুখীন হতে হতো না, কারণ এক অপরাধের তো আর 2বার বিচার হয় না। আবার কেউ 1-11 হওয়ার সম্ভাবনা নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন।